এই গাছটা রুট এই তলাতে আছে, এটা হলো কিন্তু পুরোটাই কডেক্স। আমরা বসাবো কতটা, জাস্ট এইটুকু, জাস্ট এই এই ধরনের গর্ত করলাম, ব্যাস। বুঝতে পেরেছো? নমস্কার বন্ধুরা, আমি ডক্টর চন্দন, আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো এই অ্যাডেনিয়াম বা মরু গোলাপের উপর। এই গাছগুলোর আনবক্সিং তো তোমাদের দেখিয়েছিলাম, দেখেছিলে তোমরা গাছগুলো কত হেলদি ছিল। আজকেও দেখো গাছগুলো হেলদি আছে। আজকে দেখাবো এই গাছের স্পেশাল মিডিয়া। মানে দেখো, এই গাছটার নামেই আছে মরু গোলাপ। মরু মানে মরুভূমি। তো আমরা অনেকে ভুল করে থাকি, একে নানা ধরনের মাটিতে বসিয়ে দিই। কেউ বালি মাটি করছি, কেউ সিমেন্টে এই সরি ওই ইটের গুঁড়ো দিয়ে মাটি করে বানাচ্ছি, মানে মিডিয়াতে বানাচ্ছি। কিন্তু না, নাম যখন এর মরু গোলাপ, তখন আমাকে মরুভূমির মতন একে অ্যাটমসফিয়ার দিতে হবে। তাহলে কি হবে, এই গাছকে তুমি যখন মানে যেখানেই রাখো, বর্ষাকালেও যদি বাইরে রাখো, তাহলে কিন্তু গাছ খারাপ হবে না। তো আজকে এই মিডিয়াটা দেখো, এই মিডিয়াটা তুমি একটা গাছ করো, দেখবে কত সুন্দর ফুলে ভরে থাকবে তোমার এই গাছ। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটু শেয়ার করো, একটা লাইক করো, আর একটা কমেন্ট করো তুমি কোথাকার আমার ফ্রেন্ড। তো চলো দেখে নাও এই মরু গোলাপের মাটি, আর তার সাথে ওভারঅল যত্ন, মানে কি খাবার দেবে, কোথায় রাখবে, কতটা জল দেবে, এইসব। চলো দেখতে থাকো ভিডিওটা। এই অ্যাডেনিয়াম গাছ আমরা যখন বসাবো, তখনই আমরা গাছ অনুযায়ী টব নির্বাচন করব। ছোট গাছ, ছোট টব, 6 ইঞ্চির টব। ঠিক আছে, গাছটা যেহেতু ছোট, 6 ইঞ্চির টবে দেবো। বড় গাছ হলে আমরা বড় টবে দেবো। তবে অ্যাডিনিয়ামের ক্ষেত্রে যত তোমরা ছোট টব দেবে তত কিন্তু ভরে ফুল হবে, কারণ এই গাছ রুট বাউন্ড পছন্দ করে। তো আমরা যে মাটিটা বানাবো বা মিডিয়াটা বানাবো, সেটার জন্য আমরা দেবো 50% ভার্মি কম্পোস্ট আর 50% লাল বালি, যেটা আমাদের বিল্ডিং তৈরি করার কাজে লাগে। তো এই টব অনুযায়ী আমি, যেহেতু আমার 10টা গাছ আছে, 5 টব ভার্মি কম্পোস্ট এতে দিয়ে দেবো। চলো দিয়ে দিই। 1 টব, 2, 3, 4, 5। 5 টব ভার্মি কম্পোস্ট, এবার 5 টব দেবো লাল বালি। 1, 2, 3, 4, 5। হয়ে গেল। এবারে মাটিতে খাবার দিতে হবে। এবারে দেবো খাবার। খাবারে কি দেবো, যে জৈব সারটা বানিয়েছিলাম সেটা একটা টবের জন্য বা একটা গাছের জন্য আমরা দেবো 5 গ্রাম। এই আমার একটা চামচ 5 গ্রাম, মানে এটা 10 চামচ দিয়ে দেবো আমি 10টা টবের জন্য। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, জৈব সার একটু কম বেশি হলেও কোনো ক্ষতি নেই। এবারে চলো ভালো করে মিশিয়ে গাছগুলোকে রিপোর্টিং করি। রিপোর্টিং করতে করতে গাছকে কি খাবার দেবো, কি পরিচর্যা করবো, সেটা তোমাদের জানাই। প্রথমে আমরা এগুলোকে ভালো করে মিশিয়ে নিই।
দেখো খুব সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি, কালারটা দেখে বুঝতে নিশ্চয়ই পারছো। 50-50 ভাবে মেশাবে। এবারে যে সারটা আমি দিলাম, সেই সারটা যদি তোমাদের কাছে না থাকে তো তোমরা কি করবে, তোমরা করবে 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ শিংকুচি, আর 1 চামচ যদি মানে তোমার ওই এগ ডাস্ট, যেটা এগ সেল ডাস্ট যেটা হয়, মানে ডিমের খোসাকে শুকনো করে গুঁড়ো যদি দিতে পারো খুব ভালো হয়। এই 3টে জিনিস সাথে কোনো ধরনের যদি মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, ঠিক আছে, যেটা কেমিক্যাল বেস নয় কিন্তু, যদি সাগরিকা যেমন থাকে, ঠিক আছে, মোমোমিন থাকে, এগুলো তো যদি তোমাদের কাছে থাকে সেগুলোকে একটু মানে ওই সবগুলোই সম পরিমাণ 1 চামচ 1 চামচ করে নিয়ে ভালো করে মিশিয়ে মাটিতে একটা 10 ইঞ্চি টব, মানে এটা তো আমি দেখো 6 ইঞ্চি, মানে দুটো টবের সাথে ওইগুলো 1 চামচ 1 চামচ করে মিশিয়ে মাটিটাকে তৈরি করে নেবে। বোঝা গেছে ব্যাপারটা? তাও যদি কোনো কনফিউশন থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো চলো চলো এবারে গাছগুলোকে বসাই। গাছগুলো বসানোর জন্য টবের নিচে তো হোল করেই নিতে হবে, যেটা আমাদের করাই আছে, যেহেতু পুরোনো টব। তো আমি এতে মাটি দেবো এবং গাছটাকে বসাবো। তো দিই। তো এবারে দেখো এই এই মাটির জন্য আর আমাদের কোনো ড্রেনেজ সিস্টেম করতে লাগে না, কারণ এই গাছ যদি মানে এই গাছ বা যে কোনো গাছ এই ধরনের মিডিয়াতে থাকে, তাতে তুমি যতই জল দাও, বর্ষাকালে বাইরে রাখো, যাই করো, এ জল জমবেও না এবং গোড়া পচবে না, খুব তাড়াতাড়ি জলটা নেমে যায়। তো আমি মোটামুটি হাফ টব মতন মাটি দিলাম। এবারে যে কোনো একটা জায়গায় বসাই। দেখো গাছটা কত হেলদি আছে। তবে অ্যাডিনিয়াম গাছ তোমরা যখন অনলাইনে থেকে পারচেস করছো, আনার সাথে সাথে কিন্তু একে রিপোর্ট করবে না। আমি 3 দিন একে একটু ড্রাই হতে দিয়েছি, ঠিক আছে। দেখো একটু বুঝতে পারবে না হয়তো, একটু শুকনো হয়েছে কডেক্সটা। এবার আমি দেবো, তাহলে এর গ্রোথটা ভালো নেবে, ঠিক আছে। অনেকে করে কি, এই কডেক্সটা আসার সাথে সাথে সাপ বা যে কোনো একটা ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দেয়। আমি ওইটা করি না, পছন্দ করি না, কারণ গাছের গোড়াতে যদি তোমরা মানে সুস্থ সবল গাছ তো, সেক্ষেত্রে যদি তোমরা কেমিক্যাল জিনিস দিয়ে দাও গাছের ক্ষতি করে। তাই আমি সিম্পলি ওকে রেখে দিয়েছিলাম। দেখো আজকে প্রতিস্থাপন করছি। তো প্রতিস্থাপনের তোমাদের একটা জিনিস দেখাই। দেখো এই যে কডেক্সটা, ঠিক আছে, অ্যাডেনিয়ামের যে কডেক্সটা, কখনো আমরা এতটা মাটি দিয়ে দেবো না। আমরা জাস্ট এই যে রুটটা আছে নিচের তলার রুটটাকে জাস্ট এইভাবে বসিয়ে দেবো, ব্যাস। মানে জাস্ট একটু যেমন স্টেবল থাকে। দেখো জাস্ট এইটুকু, বুঝতে পেরেছো? দেখো এই নড়িয়ে দিলে পড়ে যাচ্ছে, কিন্তু একে একদম ডিপে আমরা ঢুকিয়ে দেবো না টাইট করার জন্য, কারণ ডিপে ঢুকিয়ে দিলে অনেক সময় পচে যেতে পারে। আমরা জাস্ট এই রুট গুলোকে মাটির মধ্যে রেখে দেবো, আর একটু কাভার করে দেবো। ওই জন্য টবটাকে আমরা একদম ভরে নেবো, হালকা গর্ত করে জাস্ট একটু বসিয়ে দেবো চেপে চেপে। এ আস্তে আস্তে অটোমেটিকলি টাইট হয়ে যাবে। যদি তোমার গাছ খুবই ছোট থাকে, তো তুমি করতে পারো কি, এই মাটির উপরে কিছু বড় বড় পাথর দিয়ে দিতে পারো, যেটা অনেকেই করে থাকে। দেখবে সাদা সাদা হলুদ হলুদ পাথর পাওয়া যায় নানা কালারের, সেগুলো দিয়ে দিতে পারো। দেখো জাস্ট আমি এইটুকু করলাম। তোমাদের একটা গাছ সামনে থেকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। সামনে থেকে দেখে বুঝতেই পারছো মাটিটা শুধু বালি আর ভার্মি কম্পোস্ট, আগেই যেটা দেখিয়েছি 50-50। দেখো একদম মাটিটাকে কিন্তু আমি ভর্তি করে নিচ্ছি। দেখো ভর্তি করা হয়ে গেল। এবারে যেমন এই গাছটাই দেখো, এই গাছটা রুট এই তলাতে আছে, এটা হলো কিন্তু পুরোটাই কডেক্স। আমরা বসাবো কতটা, জাস্ট এইটুকু, জাস্ট এই এই ধরনের গর্ত করলাম, ব্যাস। বুঝতে পেরেছো কতটা আমরা ঢোকালাম? এটাকে আমি উঠিয়ে দেখাচ্ছি তোমাদের। তোমাদের যদি গাছ আছে এই ধরনের, ধরো এই যে রুট এসছে, এখানেও রুট আছে, কিন্তু কিন্তু আমরা করবো কি, এই রুট গুলোকে ছেড়ে দেবো। কেটেও দিতে পারে, আমি কেটে আমি এখানে ফাঙ্গিসাইড আমাদের লাগাতে হবে, কিন্তু আমি লাগাবো না। জাস্ট আমি জাস্ট একটু মিডিল করে, গাছ কিন্তু সবসময় মিডিল করে, যেহেতু রুটটা ওইদিকে আছে, তো আমরা রুটটাকে সাইড করে দেবো। কডেক্স সবসময় তোমাদের মাটির ওপরে থাকবে। বুঝতে পেরেছো কতটা আমরা বসালাম? এবারে টাইট হওয়ার জন্য তোমরা পাথর মাথর দিয়ে দিতে পারো, বড় বড় ইটের টুকরো দিয়ে দিতে পারো। হয়ে গেল বোঝানো। এবার আমি বাকি সমস্ত গাছগুলোকে লাগিয়ে নিচ্ছি। লাগাতে লাগাতে বলি, পরে লাগাচ্ছি, তোমাদের জানিয়ে দিই এই গাছ খাবার কি দেবো। দেখো এখন আমরা ইনিশিয়াল স্টেজে এই যে বসালাম, এবারে যখন এই যে নতুন পাতাগুলো আরো একটু বড় হয়ে যাবে, তখন আমাকে একে দিতে হবে একটু 19-19-19, যেটা
ব্যালেন্সড এনপিকে। এই গাছ কিন্তু খুব পছন্দ করে এই ব্যালেন্সড এনপিকে। তোমার কাছে যদি 19-19-19-এর থেকে 20-20-20ও থাকে, সেটাকেও তোমরা ওই 1 লিটার জলে 1 গ্রাম গুলবে, সেখান থেকে 250 ml জল এই গাছের এই মাটিতে 15 দিন অন্তর অন্তর দেবে এবং গাছে স্প্রে করবে। ব্যাস, আর কিছু দিতে হবে না। গাছে কোনো ধরনের রোগ পোকা লাগে না, তাই কোনো ধরনের পেস্টিসাইড দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ফাঙ্গাস লাগে, তাই যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড, যেমন সাপ হতে পারে, ম্যানকোজেব গ্রুপের যে কোনো হতে পারে, ব্লাইটক্স হতে পারে কপার অক্সিক্লোরাইড গ্রুপের, কিংবা সব থেকে ভালো আমি যেটা ইউজ করি অ্যামিস্টার টপ। যদি তোমরা ব্যবহার করো তাহলে নিজেরাই রেজাল্ট দেখতে পারবে। সেটাকে এই 1 লিটার জলে 1 গ্রাম যদি ডাস্ট ফর্মা হয় গুলে ভালো করে 20-25 দিন অন্তর অন্তর একবার স্প্রে করে দাও। আর যদি মাটিতে দিতে চাও, আমি বলবো ট্রাইকোডার্মা ভিরিডি এটা দিতে পারো। কিন্তু মাটিতে কখনোই এই গাছের কেমিক্যাল জিনিস ওইসব বেশি ব্যবহার করো না। শুধুমাত্র একটা সারই বললাম, তুমি এতে আর কিছু খাবার দিও না, না হিউমিক অ্যাসিড, না আরো কিছু আমাদের যেগুলো আমরা দিয়ে থাকি তোমার মাইক্রোনিউট্রিয়েন্টস। মাটিতে কিছু দেবো না, আমরা মাটিতে সবসময় এই ধরনের রাখবো, কারণ এতে মাটিতে যদি আমরা খাবার দিই মাটিতে থাকবেও না, দেবো সাথে সাথে নেমে যাবে। তাই আমরা যাই স্প্রে করি পাতাতে করব। মাইক্রোনিউট্রিয়েন্ট করলে আমরা পাতাতে করতে পারি, ফাঙ্গিসাইড পাতাতে করতে পারি, খাবারও পাতাতে দিতে পারি। ঠিক আছে, তাও যদি কোনো রকমের কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, একটু শেয়ার করো, একটা লাইক করো, একটা কমেন্ট করো। চলো, ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো।